10 টাকা সামাই দিয়ে মাত্র কয়েক মিনিটে নরম রসালো ও মুখে দিলে গলিয়ে যাওয়ার মতো দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন স্বাদের নাস্তা রেসিপি নিয়ে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দেই। তো বন্ধুরা, এখানে আমি একটু সাওয়ার প্যাকেট নিয়েছি, আর এখন আমি এখানে সামান্য সাবান নিয়ে নেব। দেখতে পেরেছেন, এইরকম সাওয়াই নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু সাওয়াই নিয়েছি। এখন এটা একটা মিক্সার জারে দিয়ে আমি সবটি গুঁড়া করে নেব। তো বন্ধুরা দেখেন, আমি একদম গুঁড়া করে নিয়েছি সাওয়াইটায়। এখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে। এখন তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, সামান্য লবণ আর 2 চামচ চিনি। এখানে চিনি দিলে নাস্তাটা খেতে দারুণ হয় বন্ধুরা। এখন আমি সবটি ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এখন দিয়ে সবটি ভালোভাবে মিক্সড করে নেব। তো এখন ভালোভাবে এটাই মিশিয়ে নেব। এখন বন্ধুরা একটা ডিম নিয়েছি, আর ডিমটা ফাটিয়ে এটাতে দিয়ে দেব। একদম নতুন নাস্তাটা একদম নতুনভাবে বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এখন ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য বানাবো, সেই জন্য আমি একটা ডিম নিয়েছি। আপনারা যদি বেশ বানাতে চান তাহলে ডিম একটু বেশ লাগবে। বন্ধুরা, যে বাটির পরিমাণে আটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণে প্রথমে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে আবারও চামচের সাহায্যে এটা মিশিয়ে নেব। আরও যদি জল লাগে তাহলে দিয়ে দেবো। প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি, আরও লাগবে একটু বন্ধুরা। তো দেখতে থাকো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখেন, আমার এখানে আরও জল লাগবে। এখানে আমি আরো বাটি জল দিয়েছি। এখন আধা বাটি দেব, পরে বাকি আধা বাটি দেব। এখন চামচের সাহায্যে ভালোভাবে এটাই মিশিয়ে নেব। এখন আমি ওই আধা বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে টোটাল আমার 2 বাটি জল লেগেছে। আর এখন চামচের সাহায্যে ভালোভাবে এটা ফেটিয়ে নেব। না ফেটলে নাস্তাটা ভালো হবে না, ভালোভাবে ফেটলে নাস্তাটা ভালো হবে। বন্ধু 1 চামচ আমলও দিয়ে দিয়েছি। আমল দিলে
নাস্তাটা খেতে দারুণ হয়। এখন সব ডিম ভালোভাবে ফেটিয়ে নেব, একটু সময় লাগে। তো বন্ধুরা, এখন আমার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইরকম ব্যাটারটা হতে হবে, এত গাঢ় নয় আর এত হালকা নয়। এখন বন্ধুরা চলে আসলাম চুলাতে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন সয়াবিন তেল পুরা প্যানে ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা 1 চামচ দিয়ে দেব। তো এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইরকম রেখে দেব 4-5 মিনিটের মতো। আর গ্যাস একদম লো আঁচে রেখে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা 4-5 মিনিট পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন উপরটা কিরকম হয়েছে। এখন একটু পাল্টে দিয়ে দিচ্ছি, দেখেন বন্ধুরা মানে সাইড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবারও 4-5 মিনিটের মতো এরকম রেখে দেব। বন্ধুরা আবারও চলে আসলাম, তো এটা পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন নেট সাইড হয়ে গিয়েছে। বন্ধুরা আমার হয়ে গেছে, এটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবটি বানিয়ে নেব। বন্ধুরা ফাইনালি আমার পিঠাটা বনে রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কিরকম লুক এসেছে, দেখতে পাচ্ছেন। আরও ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এক বাটি চিনি নিয়েছি, তো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এরকম একটু গলায় নেব। আর এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন, আমি চিনি ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছেন চিনিটা একটু একটু মেল্ট হয়ে আসছে। এখন এরকম নেড়ে নেড়ে চিনিটাই গলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিনিটাই মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লেবু।
লেবুর রস দিলে চিনিটা গাঢ় হবে না, শক্ত হবে না চিনিটা, তাই লেবুর রস দিবেন। এরকম জল দেওয়ার পরে, পানি দেওয়ার পরে এরকম জমাট বাঁধবে, কোনো টেনশন নয়, একটু করে মিশিয়ে যাবে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা এলাচের গুঁড়ো দিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার শিরাটা বনে রেডি হয়ে গেছে, চিনির শিরা। আর এখানে আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। কালারটা কীরকম এসেছে দেখতেই পেরেছেন, অনেক সুন্দর কালার এসেছে। তো চলো পরের স্টেপটা দেখিয়ে দিই। বন্ধুরা চলে আসলাম যে পিঠাটা বানিয়ে রেখেছি, আর পিঠাটা বানিয়ে রেখেছি। এখন আমি যে শিরা বানিয়েছিলাম সেইটাই পিঠাটার উপরে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম লবণীয় হয়েছে। বন্ধুরা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।